ধর্মীয় পথে থাকবেন বলে অভিনয় ছেড়েছিলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। দঙ্গল, সিক্রেট সুপারস্টার, দ্য স্কাইস পিঙ্ক এইরকম একাধিক ছবিতে অভিনয় করেছিলেন জায়রা। ইসলাম ধর্মে বিশ্বাসী জায়রা হঠাৎই ঘোষণা করেন তিনি আর কোনোদিনই অভিনয় করবেন না। এর কারণ তার ধর্ম তাঁকে করার অনুমতি দিচ্ছে না। মাত্র 3টি ছবিতে অভিনয় করে লাইমলাইট সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিলেন জায়রা। তার পারফরমেন্সে তাক লেগে যায়। হঠাৎই অভিনয় ছাড়ার কথাটা ঘোষণা করে জানিয়ে দেন সকলকে। তারপর থেকে সবকিছু ছেড়ে ছুড়ে ধর্মীয় পথেই রয়েছেন এই সুন্দরী তারকা। তার মতো নূপুর অলঙ্কারও হারিয়ে গিয়েছেন ধর্মীয় কারণে। সন্ন্যাসী হয়ে গিয়েছেন, ছেড়েছেন অভিনয়। বাংলা সিরিয়ালের অভিনেত্রী দিব্যানী মণ্ডলও কি সেই একই পথে হাঁটবেন? ফুলকির সেটে বসে TV9 বাংলাকে কি জানালেন অভিনেত্রী? প্রায় যখন আমার 15 ইয়ার্স তখন হয়েছি। আচ্ছা, তো আমি হয়েছি যেহেতু আমার বাড়িতে কৃষ্ণর প্রচুর, আমার বাড়িতে প্রচুর গোপাল, মানে 5টা গোপাল, একটা রাধা আছে। সব একদম বসে বসে থাকা গোপাল, মানে নাড়ু গোপাল যেটাকে বলে। তো এবার আমার বাড়িতে সবাই পুজো করে, তো কিছু মাসের জন্য আমরা সবাই ছেড়েছিলাম ওইরকম, যাতে আমরা একদম ভেজিটেরিয়ান হতে পারি। কিন্তু কেউ আনফর্চুনেটলি হতে পারেনি ভেজিটেরিয়ান, একমাত্র আমিই থেকে গেছি। সবাই এত ননভেজ খেতে ভালো, আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমি ওই যে ছেড়েছিলাম তারপর থেকে আর আমরা সবাই একসাথে খেতে বসি, আমার কোনো প্রবলেম হয় না, বিশ্বাস করো আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি মানে আমার সামনে মানে সবাই আমার যারা আছে, আমার ডিরেক্টর, আমার যারা এখানে আছে পেছন দিকে, তো তারা ভীষণ সাপোর্টিভ। তারা এই ব্যাপারটা সাপোর্ট করে যে আমি তো ভেজ খাবার ছাড়া খেতে পারি না। তো আমার একদম ফার্স্টের দিকে একটা সিন ছিল যখন আমার ডিম খাওয়ার সিন ছিল, মানে আমাকে দেখানো হয়েছিল মেয়েটা খুব মানে একটা শক্তিশালী মেয়ে, তো সে অনেকটা ভাত খায় ডিম দিয়ে, এবার অ্যাফোর্ড করতে পারে না চিকেন, তার জন্য ডিম খায়। তো এবার তো আমি ডিম তো খাই না, তার জন্য আমার জন্য ডিমের মিষ্টি বানানো হয়েছিল যাতে আমি সেইটা দিয়ে খেতে পারি। তো ভীষণ সাপোর্টিভ। আমার কাছে দুরকম জায়গায়। আচ্ছা, মানে আমি অ্যাক্টিংটা ভালোবাসি করতে, ওটা আমার প্যাশন। আর ওটা টোটালি অন্য, ওটা আমার স্পিরিচুয়াল সাইড। তো ওটা আছে বলে আমি হয়তো মানে এতটা মানে কনসেন্ট্রেট করতে পারি। যেমনি যোগা হয় সকালবেলায়, আমি ওই যে মেডিটেশন করি, বা অনেকে যে আমি মানে আমার আছে, আমি রোজ করতে পারি না, কৃষ্ণ যেমনি নাম জপ করা। তো এবার সেগুলো তো এক টাইপের মেডিটেশন, তো সেগুলো হেল্প করে কাজে ফোকাস করতে। কিন্তু আমার মনে হয় দুরকম ব্যাপার, মানে এটা আমার প্রফেশনাল সাইড প্লাস আমার প্যাশন, আর ওটা পুরো স্পিরিচুয়াল সাইড, যেটা আমার বডি, আমার মানে মেন্টাল সাইডটা কাম রাখে। তো দুটো টোটালি ডিফারেন্ট। স্নেহা সেনগুপ্তের রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।